দুনিয়া আরামের জায়গা নাও, আরাম করবো কবরে গিয়া। দুনিয়ার চাহিদা পুরা হওয়ার জায়গা না, চাহিদা পুরা হবে জান্নাতের মধ্যে। ওই আখিরাতের তৈরির জন্য দুনিয়ার আরামকে কুরবানি করতে হবে, ঘুমকে কুরবানি করতে হবে, খানা পিনা কুরবানি করতে হবে। কাজে জলদি করে আসে, জলদি করে চলে আসে, দেরি না করে আগে বসি, মিলে মিলে বসি, কারো সামনে খালি জায়গা না থাকে। মেহরবানি করে মিলে মিলে বসার চেষ্টা করি, আর আসতে দেরি না করি। মেহরবানি করে জলদি করে চলে আসে। মাশাআল্লাহ, আসে বলি, আসে বলি, আসে বলবে। আসতে একটু কষ্ট হইতেছে, আরাম করতে পারেন নাই, নাস্তা করতে পারেন নাই, এর বদলা মৌতের পরে পাইবে। দিনের কাম করতে গিয়ে যে কষ্ট হয়, দিনের কাম করতে গিয়ে চাহিদা পুরা হয় না, খাওয়ার চাহিদা, ঘুমের চাহিদা, আরামের চাহিদা পুরা হয় না। এই জন্য আল্লাহ চাহিদা পুরা করবে জান্নাতের মধ্যে। দুনিয়ার চাহিদা পুরা করার জায়গা না। দুনিয়ার হায়াত হল সীমিত। দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষের হায়াত সীমিত, বাড়বেও না, কমবেও না। হায়াত শেষ হইতেই একজন গরিব হোক, একজন মন্ত্রী হোক, হায়াত শেষ হইতে আর থাকতে পারবে না, তাকে উঠিয়ে দেওয়া হবে। আসে, জলদি করে আসে বলি। মাশাআল্লাহ, অনেকে আসতেছে, অনেকে এখন বসা আছে। যারা বসা আছে সামন দিকে চলে আসে, বসে পড়ি, বসে পড়ি। সামনে চলে আসে। মাশাআল্লাহ, দুনিয়া চিরদিন বসে থাকার চাহিদাও পুরা হবে না, যতই চেষ্টা করি। দুনিয়া চিরদিন থাকতে পারবো না। দুনিয়ার মধ্যে যৌবনকালে চাহিদা, এটাও পুরা হবে না। আস্তে আস্তে বৃদ্ধকাল ঘেরাও করে নেবে। দাড়ি পাকতে থাকবে, কানে কম শুনবে, চোখে কম দেখবে। আস্তে আস্তে যৌবনকাল শেষ হয়ে যাবে। দুনিয়ার মধ্যে চিরদিন সুস্থ থাকবে, তাও পারবে না। অসুস্থতা আসতে থাকবে দুনিয়ার মধ্যে, অসুস্থতা আসতে থাকবে। যতই চেষ্টা করুক, সবসময় সুস্থ থাকতে পারবে না। রাত্রে শুয়ে আছে বিছানায় বিবির পাশে, রাত্রে বিবির পাশে বিছানায় শুয়ে আছে, আর সকালবেলায় দেখতেছে হাসপাতালে শুয়ে আছে। কখন অসুস্থ হয়েছে, কখন তাকে হাসপাতালে নিয়ে গেছে, কখন তাকে স্যালাইন দেওয়া হইতেছে, সে বলতেই পারে না। আর দুনিয়ার মধ্যে সমস্ত নিয়ামত ভোগ করবে, তাও পারবে না। চিরদিন জীবিত থাকবে জান্নাতের মধ্যে, চিরদিন জীবিত থাকবে জান্নাতের মধ্যে, চিরদিন জোয়ান থাকবে জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে কোনো মৃত্যু আসবে না। জান্নাতের মধ্যে মৃত্যু আসবে না। চিরজীবী জান্নাতের মধ্যে,
চিরজীবী এবং জান্নাতের মধ্যে চিরকুমার, চিরদিন জোয়ান থাকবে, বৃদ্ধকাল আসবে না, দাড়ি পাকবে না, দাড়ি থাকবে না, টাটকা জোয়ান থাকবে। জান্নাতের মধ্যে একজন পুরুষ 33 বছরের টাটকা জোয়ান থাকবে। যৌবনকাল জান্নাতের মধ্যে, এবং জান্নাতের মধ্যে চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন সে অসুস্থ হবে না, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, ট্যাবলেট খাওয়া লাগবে না, বড়ি খাওয়া লাগবে না, ইঞ্জেকশন দেওয়া লাগবে না, কিছুই করা লাগবে না। জান্নাতের মধ্যে চিরদিন সুস্থ থাকবে এবং জান্নাতের মধ্যে চিরদিন সমস্ত নিয়ামত ভোগ করবে। দুনিয়ার মধ্যে চাইলেও নিয়ামত ভোগ করতে পারে না, চাইলেও খাইতে পারে না, কামাই করলেও খাইতে পারে না, খাওয়ার চাহিদা পুরা হয় না, আরামের চাহিদা পুরা হয় না, ঘুমের চাহিদা পুরা হয় না। এই চাহিদা পুরা করার জন্যই আল্লাহ একটা জায়গা বানাইছে জান্নাত। ওই জান্নাতের মধ্যে মানুষের সমস্ত চাহিদা পুরা হবে। আসি মেহরবানি করে চলে আসে। মাশাআল্লাহ, অনেকে আসতেছে, অনেকে একটু দেরি করতেছে। না ভাই, দেরি করেন না, আর বসে থাকেন না, সামনে চলে আসে, জলদি করে সামনে চলে আসে। আসি, সামনে চলে আসে। দিনের কাজে বোঝা আমাদেরকে সবসময় ব্যস্ত থাকতে হবে। দিনের কাম করতে গিয়ে হিমশিম খাইতে হবে। দিনে মেহনত করতে গিয়া হিমশিম খাইতেছি। কখন রাত্রে খানা খাবো, কখন ঘুমাবো, সময় পাইতেছি না। ঘুম পুরা না হইতেই আবার জাগা লাগতেছে, তাহাজ্জুদ পড়া লাগতেছে। এটাও জরুরি জিনিস। যারা আমরা মেহনতে লাগছি, আল্লাহ লাগাইছে, রাতে তাহাজ্জুদের ইহতিমাম করা, আল্লাহ কাছে তৌফিক চাওয়া। আমাদের মেহনতের অংশ হলো দুইটা: দিনের দাওয়াত, লম্বা গশত, লম্বা মেহনত, ঘাম দেওয়া মেহনত, এলাকার কামকে বাড়াইবার জন্য। আপনি চিন্তা করে দেখেন, আপনার এলাকার মধ্যে কি পরিমাণ বেনামাজি, আপনার এলাকায় কি পরিমাণ তাবলীগওয়ালা, তাদের বিষয়ে মেহনত করেন। আপনার জেলার কাম বাড়ান, আপনার থানার কাম বাড়ান, আপনার ইউনিয়নের কামও বাড়ান, আপনার গ্রামের কামও বাড়ান। বাড়াইবার জন্য আপনাকে মেহনত করতে হবে, আপনাকে চিন্তাও করতে হবে। বাংলাদেশে কয়েকটা জেলা আছে দুর্বল জেলা, আপনাকে সারা জীবন দুর্বলই থাকবে। সবল হওয়ার জন্য চেষ্টা করেন, মেহনত করেন। 2.5 ঘন্টা লাগায়, 8 ঘন্টা লাগান, মাসে 3 দিনের জায়গায় 10 দিন লাগান, বছরে চিল্লার জায়গায় 3 চিল্লা লাগান, লাগাই এলাকার কামটাকে বাড়ান, জেলার কামটাকে বাড়ান। আসে ভাই, সামনে চলে আসে। মাশাআল্লাহ, অনেকে চলে আসতেছে, আরো আসেন, জলদি করে আসেন। বুঝতে পারছি আপনাদের কষ্ট হইতেছে, বয়ান লম্বা হয়েছে। নাস্তা করার সময় পাইতেছেন না, আরামের সময় পাইতেছেন না, এই জন্য একটু কষ্ট করেন।
জন্য দিনের কাম করতে গিয়ে যে কষ্ট হয়, কষ্টের মধ্যে সবর করা। আর সবর ওয়ালা তাআ, সবর 3 প্রকার। সবর 3 প্রকার সবর। 1 নম্বর সবর হইল সবর ওয়ালা তাআ, এটা আট করতে গিয়া, মানতে গিয়া, আল্লাহর হুকুম মানতে গিয়া, হুজুরের সুন্নতের উপর চলতে গিয়া যে কষ্ট হয়, এই কষ্টের উপরে সবর করা। 2 নম্বর সবর হইল আর-সবরু আনিল মাসিয়া, গুনাহ থেকে বাঁচার জন্য সবর করা। আর গুনাহ করতে মজা লাগে, দেখতে মজা লাগে, শুনতে মজা লাগে। এই জন্য মোবাইলের রিংটং দিয়ে রাখছে বাদ্য বাজনা। আমরা যারা সময় লাগাইতেছি, মেহরবানি করে আমাদের মোবাইলের রিংটং যেন বাদ্য বাজনা না থাকে। কথা বুঝতেছি? আমরা যারা সময় লাগাইতেছি, আমাদের রিংটনের মধ্যে যেন বাদ্য বাজনা না থাকে, আজে বাজে কোনো জিনিস না থাকে। এই জন্য প্রত্যেকেই যাদের মোবাইলে রিংটোন বাদ্য বাজনা আছে, তারা রিংটোন বদলাই নেন। ভালো কথা শুনতে পারেন, দিনের কথা শুনতে পারেন। আগে আসেন ভাই, আগে আসেন। মাশাআল্লাহ, দক্ষিণ দিকে অনেক খালি জায়গা। দক্ষিণ দিকে এসে বসে, মেহরবানি করে দক্ষিণ দিকে বসে। চতুর্দিকে জায়গা একবারে খালি। সামনে চলে আসে, সামনে চলে আসে। কত বাজে একটু দেখি, সামনে চলে আসে। মাশাআল্লাহ, একটু কষ্ট স্বীকার করি। দুনিয়া কষ্টের জায়গা, দুনিয়া আরামের জায়গা না। দুনিয়া কাম করতে গিয়ে কষ্ট হয়, মানুষ এই কষ্ট স্বীকার করে। কিন্তু এই কষ্ট করে যে দুনিয়া কামাই করবে, এই কামাই ভোগ করবে, তার কোনো গ্যারান্টি নেই। দুনিয়ার কামাইয়ের কোনো গ্যারান্টি নেই, দুনিয়ার কোনো জিনিসের গ্যারান্টি নেই। ধান খাইতে বাড়ি যায় না, ওই ধানে ভাত খাইতে পারবেন, গ্যারান্টি নেই। বাড়ি বানাই এই বাড়িতে ঘুমাইতে পারবেন, এটাও গ্যারান্টি নেই। চাকরি করে বেতন উঠাইয়া বাজার সদাই করবেন, এটাও গ্যারান্টি নেই। আসি ভাই, সামনে আসি। দক্ষিণ দিকের বাইরে আসে, পূর্ব দিকের বাইরে আসে, উত্তর দিকের বাইরা মেহরবানি করে সামনে মিলে বসি। আসেন, দক্ষিণ দিকে আসেন। দক্ষিণ দিকে অনেক খালি জায়গা। আসে ভাই, সামনে মেহরবানি করে সামনে চলে আসে। আমার হায়াতটাকে কাজে লাগাইতে হবে, যেন আমি অন্যের হেদায়েতের জন্য উসিলা হইতে পারি। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন যেন আমরা দুনিয়ার মধ্যে উসিলা হই। দুনিয়া কামাই করার জন্য উসিলা না, যেন আমি
দোস্ত বুজুর্গ, অন্যের হেদায়েতের জন্য আমি উসিলা হইতে পারি, অন্যকে চিরদিনের আফসোস থেকে বাঁচাইবার জন্য আমি উসিলা হইতে পারি। এই জন্য আল্লাহ পাক আমাকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছে। সর্বশ্রেষ্ঠ উম্মত আমি অন্যকে চিরদিনের আফসোস থেকে বাঁচাইবার চেষ্টা করব। দক্ষিণ দিকে এসে পড়ো, দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে খালি জায়গাটা ভরে বানান। যারা বসছি ভাই, আমাদের সামনে যেন খালি জায়গা না থাকে। আমরা যারা বসছি মেহরবানি করে মিলে মিলে বসি, কাজে কারণ আমাদের মেহনত মিলে চলার জন্য, আমাদের মেহনত মিলে চলার জন্য, মিলে নেওয়ার জন্য। চিল্লা দিয়া তিন চিল্লা দিয়া মিলে চলা শিখতে হবে, আর মিলাইয়া নেওয়া এটাও শিখতে হবে। মিলে চলাও শিখতে হবে, আর মিলাইয়া নেওয়াও শিখতে হবে। যোগ্যতা পয়দা করতে হবে, আল্লাহর হুকুম মানার যোগ্যতা পয়দা করতে হবে। আল্লাহর হুকুম মানার মধ্যে কামিয়াবি, আল্লাহর হুকুম মানার মধ্যে সফলতা, আল্লাহর হুকুম মানার মধ্যে ইজ্জত, এই কথাটা একই করতে হবে। দুনিয়ায় কোনো জায়গায় আল্লাহ পাক ইজ্জত রাখে নাই। দুনিয়ায় কোনো জায়গায় আল্লাহ পাক দামি হওয়া রাখে নাই। দামি হওয়া রাখছে আল্লাহ ঈমান ও আমলের মধ্যে। আসি মেহরবানি করে জলদি করে চলে আসে, জলদি করে চলে আসে। দামি হওয়া রাখছে আল্লাহ পাক ঈমান ও আমলের মধ্যে। এই চেয়ারম্যানের পদের মধ্যে আল্লাহ পাক দামি হওয়া রাখে নেই। এমপির পদের মধ্যে আল্লাহ পাক দামি হওয়া রাখে নেই। ও বিল্ডিং এর মধ্যেও দামি হওয়া রাখে নেই। জমা জমির মালিক হওয়ার মধ্যেও আল্লাহ পাক দামি হওয়া রাখে নেই। যদিও আমরা দামি হওয়া দেখতেছি, আমাদের দেখাটা ভুল। দেখতেছি চেয়ারম্যান সাহেব দামি, সবাই তাকে সালাম দেয়, ইজ্জত করে চেয়ারটা আগে দেয়। এমপি সাহেব দামি, ফুলের মালা দিয়ে দেয়, কিন্তু আমাদের দেখাটা ভুল। ভুল দেখতেছি, ভুল শুনতেছি, ভুল বলতেছি, ভুলের দিকে আগাইতেছি। জিন্দিগি চলতেছে ভুলের উপরে। দেখতেছি বিল্ডিংওয়ালা দামি, কারখানাওয়ালা দামি, জমিনওয়ালা দামি, চেয়ারম্যান সাহেব দামি, এমপি সাহেব দামি। যে দেখতেছি দেখাটা ভুল, শুনতেছি শোনাটাও ভুল। আমিও চেষ্টা করতেছি একটু আগাইবার জন্য, আমার চেষ্টা করাটাও ভুল। ভুলের উপরে জিন্দেগি কাটতেছে। এই ভুল ভাঙবে না যতক্ষণ পর্যন্ত মউত না আসছে। ভুল ভাঙবে কখন? তখন মউত আসবে। কাজে ভুল ভাঙতে হবে। মউত আসলে ভুল ভাঙবে। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাস্তা বের হইলে ভুল ভাঙবে। আমাদের জিন্দেগি যে ভুলের উপর কাটতেছে, দুই জায়গায় ভুল ভাঙবে। মউতের সময় ভুল ভাঙবে, আর আল্লাহ রাস্তা বের হইলে ভুল ভাঙবে। মউতের সময় যদি ভুল ভাঙে, আমাদের কোনো কাজে রাখবে না, লাভ হবে না, সময় পাওয়া যাবে না, আমল করার সময় পাওয়া যাবে না, ফিরে আসার সময় পাওয়া যাবে না। দরখাস্ত করলেও, কান্নাকাটি করলেও ফিরে আসতে পারবো না, কেউ পারবে না। যাবে তো চিরদিনের জন্যই যাবে।
আমাদের হায়াত হলে সীমিত, হায়াত হলে ওয়ান টাইমের হায়াত। ওয়ান টাইম গ্লাস আছে, ওয়ান টাইম প্লেট, একবার খাইলে বাস ফালিয়ে দেয়। ওয়ান টাইম কাপের মধ্যে একবার চা খায়, চা খাইয়া ফালাইয়ে দেয়, ওয়ান টাইম। তো আমাদের জিন্দিগিও অন টাইম, দ্বিতীয়বার আসতে পারবে না, দ্বিতীয়বার যে ফিরে আসবে কেউ পারবে না। সবাইকে তৈরি করে দিতে হবে, আর তৈরি আমি একা করলে হবে না, অন্যকে লাগাইতে হবে। আমি 5 জনকে নামাজি বানাইলাম, এই 5 জন যতদিন নামাজ পড়বে আমি ওই পরিমাণ সওয়াব পাবো। 5 জনকে 10 জনকে তাবলীগে লাগাইলাম, তারা আমল করে যে পরিমাণ পাবে আমি একাই ওই পরিমাণ পাবো। এই জন্য আমাদের মেহনত করে অন্যকে লাগানো, কিন্তু শয়তান লাগাইতে দেয় না, মেহনত করতে দেয় না, 2.5 ঘন্টা লাগাইতে দেয় না, মাসে 3 দিন লাগাইতে দেয় না, 10 দিন লাগাইতে দেয় না। আর লাগান, আপনি মাসে 10 দিন লাগান, আপনি 8 ঘন্টা লাগান, যেন আপনার এলাকার কাম আগে বাড়ে। এই যে আপনার জেলার কাম আগে বাড়তেছে না, আপনার থানার কাম আগে বাড়তেছে না, আপনার ইউনিয়নের কাম, আপনার গ্রামের কাম আগে বাড়তেছে না, এটার জন্য কি চুপচাপ বসে থাকলে হবে? বসে থাকলে হবে না। এটার জন্য আর কোরবানিকে বাড়াইতে হবে, আমার মেহনতকে বাড়াইতে হবে। মেহনত করতে গিয়া মেহনত করতে থাকবো, আল্লাহ পাক জান্নাতের মর্তবা বাড়িয়ে দিবে। মানুষ দুনিয়ার মধ্যে বিল্ডিং বানায়, আর আমল ওয়ালারা জান্নাতের মধ্যে বিল্ডিং বানায়। মানুষ কোথায় বিল্ডিং বানাইতেছে? দুনিয়ার মধ্যে বিল্ডিং বানাইতেছে। বিবি খুশি, বাপ মা খুশি, আত্মীয় স্বজন খুশি, বিল্ডিং বানাইতেছে। কিন্তু এই বিল্ডিং কোন পর্যন্ত? মৌত পর্যন্ত। মৌতের পরে এই বিল্ডিং এ সে আর থাকতে পারবে না। দুনিয়ার মধ্যে বিল্ডিং বানাইলো, বাড়িঘর বানাইলো, বাড়ি সাজাইলো, কামরা সাজাইলো, সে বুদ্ধিমান না। বুদ্ধিমান কে? বুদ্ধিমান হইল আমিল আলিমা বাদাল মৌত। মৌতের পরে এক লম্বা জিন্দিগি আসতেছে, এই জিন্দিগির মধ্যে সে জিন্দিগির জন্য সে আমল করতেছে। আমিল আলিমা বাদাল মৌত, মৌতের পরে জিন্দিগির জন্য আমল করা, এটাই আমাদের কাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, যেন মৌতের পরে জিন্দিগির জন্য আমল করতে পারি, অন্যকে আমলে লাগাইতে পারি। যত লোকরে লাগাবো, মেহনত করে যত লোকরে লাগাবো, আল্লাহ আমাকে ওই পরিমাণ সওয়াব দিবে। 100 লোকের তাবলীগে লাগাইলাম, 500 লোকের তাবলীগে লাগাইলাম, আর আমাকে একাই আল্লাহ পাক ওই পরিমাণ সওয়াব দেবে, একাই সওয়াব দেবে। এই জন্য তাবলীগ ওয়ালারা হাসরের ময়দানে দেখবে, ভালো করে শোনেন, একজন তাবলীগওয়ালা আমলের ইহতেমাম করছে, অন্যকে আমলে লাগাইছে, অন্যকে তাবলীগে লাগাইছে, বেনামাজি নামাজি বানাইছে, চুরি করে মদ খায়, তাস খেলায়, তাকে তাবলীগে লাগাইছে, সে আমল করতেছে, আমলে ইহতেমাম করতেছে। আর এর জন্য দোস্ত বুজুর্গ, একজন তাবলীগওয়ালা হাসরের ময়দানে দেখবে তার আমল নামার মধ্যে লক্ষ লক্ষ ইশরাক নামাজের সওয়াব। একজন তাবলীগওয়ালা দেখবে। এই জন্য নিয়ত করে নেন, পাক্কা নিয়ত করে নেন, পিছনে যা করছি এই জন্য ইস্তেগফার করেন। পিছনে এই মেহনতের মধ্যে অলসতা করছি, মেহনত ঠিক মতো করি নাই, এইটার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করা, আল্লাহর কাছে মাপ চাইতে থাকা। পিছনের জন্য
সামনে সামনে পুরা দমে মেহনত করব, বেনামাজিকে নামাজি বানাইবো, বেতাবলিগ ওলাকে তাবলিগ ওলা বানাইবো। এই জন্য জান লাগাইবো, মাল খরচ করব, খাওয়াইয়া মাল খরচ করে খাওয়াইয়া অন্যকে আল্লাহ রাস্তা বের করব। এই জন্য চিল্লার মধ্যে দস্তরখানা লম্বা লাগবে। আমরা যারা সময় লাগাইতেছি আমাদের মধ্যে অন্যকে খাওয়ানোর জজবা লাগবে, অন্যকে খাওয়ানোর, অন্যকে একরাম করার জজবা লাগবে, দস্তরখানা লম্বা লাগবে, তবেই অন্যকে লাগাইতে পারবেন। আর যখনই লাগাইবেন তার জিন্দিগি বদলে যাবে। তাস খেলতো, এখন সে তাহাজ্জুদ পড়বে, ইশরাক পড়বে, শাস্ত্রের নামাজ পড়বে। আর আপনি হাসরের ময়দানে গিয়ে দেখতেছেন আপনার আমল নামার মধ্যে লক্ষ লক্ষ ইশরাক নামাজের সওয়াব, লক্ষ লক্ষ শাস্ত্রের নামাজের সওয়াব, লক্ষ লক্ষ দোস্ত বুজুর্গ হাফেজের সওয়াব, লক্ষ লক্ষ আপনার আমল নামার মধ্যে লক্ষ লক্ষ আলেমের সওয়াব, লক্ষ লক্ষ মুফতির সওয়াব আপনি আমল নামায় দেখতেছেন। কারণ আপনি মেহনত করে অন্যকে লাগাইছেন, অন্য তাবলিগে লাইগা জিন্দিগি বদলাইছে, ঠিক মতো জাকাত দিছে, সময় মতো হজ করছে, ছেলেকে হাফেজ বানাইছে, ছেলেকে আলেম বানাইছে। আপনার উসিলায়, আপনার উসিলায় একজন আল্লাহ রাস্তা বের হইয়া জিন্দিগি বদলাইল, জিন্দিগি বদলাইয়া দোস্ত বন্ধুকে তাহাজ্জুদ পড়া শুরু করলো, জিন্দিগি বদলাইয়া ছেলে মেয়েকে হাফেজ বানাইলো, আলেম বানাইলো, নাতি পুতিকে হাফেজ বানাইলো, আলেম বানাইলো। নিট করে নেন, ছেলে বড় হয়ে গেছে, নাতি পুতি আছে, তাদেরকে হাফেজ বানান, তাদেরকে আলেম বানান। ছেলে বড় হয়ে গেছে, তাকে তাবলিগওয়ালা বানান, ছেলেকে খোসামত করে আল্লাহ রাস্তা পাঠাইয়ে দেন। যেন আপনার ঘরের মধ্যে তাবলিগ জিন্দা থাকে। আপনি একা তাবলিগ করতেছেন, ছেলেরা তাবলিগ বোঝে না, তাবলিগে যাইতে রাজি না, তাবলিগ পছন্দ করে না। আপনিও বিদায় হইবেন, তাবলিগও আপনার ঘর থেকে বিদায় হবে। আমার ঘরের থেকে যখন তাবলিগ বিদায় না হয়, আমার ঘরের থেকে যেন তাবলিগ বিদায় না হয়, এই জন্য আপনার ঘরের ছেলেকে, ভাইকে, বাপকে আপনি তাবলিগে লাগান, খোসামত করে করে লাগান। দুনিয়া কামাই করে এর উপর খুশি হইেন না। ছেলে দুনিয়া কামাই করে, বেশি কামাই করে, ছেলে ভালো চাকরি করে, এইটার উপর খুশি হইেন না। ছেলে যে দিনদার, এইটার উপর খুশি হন। যদি আমরা লেবাস পোশাকে দিনদার, দাড়ি টুপিতে পাগড়িতে দিনদার, কিন্তু আসলে ভাই আমরা আসল দিনদার না। বলে কেন? ছেলে দুনিয়া কামাই করলে খুশি, ছেলে ভালো চাকরি করলে খুশি, কিন্তু ছেলে যে নামাজ পড়ে না, মসজিদে আসে না, ছেলের মুখে যে দাড়ি নেই, এইটার জন্য আপনার কোনো আফসোস নাই। ছেলে দুনিয়া কামাই করে, ভালো চাকরি করে, এইটার উপর আপনি খুশি, এইটার উপর আপনি গল্প করেন। গল্প, আমার ছেলে এসপি, আমার ছেলে ডিসি, আমার ছেলে ওসি, এটার উপর আপনি গর্ব করতেছেন না, এটার উপর গর্ব নেই। এটার উপরে আপনি যে দিনদার, এটার কোনো পরিচয় নাই। আপনি যে দিনদার, এটা পরিচয় নাই যে আপনি দুনিয়া পাইলে খুশি। দিনদার দিন পাইলে খুশি, দিনদার দিনের কামে আগে বাড়তে পারলে খুশি, চিল্লা দিতে পারলে খুশি, বিদেশ সফর করতে পারলে খুশি, তাহাজ্জুদ পড়তে পারলে খুশি, কোরআন তেলাওয়াত করতে পারলে খুশি, ছেলেকে হাফেজ বানাইলো, আলেম বানাইলো খুশি,
নাতি পুতিকে হাফেজ বানাইলো, খুশি, গল্প করতেছে, আমি 2 হাফেজের দাদা, আমার 2 নাতি হাফেজ হয়ে গেল, আলেম হয়ে গেল। এইটার উপর সে গল্প করে। আর এইটাই হলো গল্পের বিষয়, এইটাই হলো গল্পের জিনিস। আমার ছেলে হাফেজ হইল, আমার ছেলে আলেম হইল, আমার ছেলে বিদেশ সফর করলো, আমার ছেলে 3 চিল্লা দিল, এইটার উপর খুশি হন। ছেলে মেয়ে আত্মীয় স্বজন দুনিয়া পাইয়া খুশি, দুনিয়া পাইল, এইটার উপর আপনি খুশি, আপনি দিনদার না। কথা বুঝতে পারছি? আপনার ছেলে নাতিপতি দুনিয়া পাইল, ভালো চাকরি করলো, দুনিয়া বানাইলো, দুনিয়া সাজাইলো, এইটার উপর যদি আপনি খুশি হন, আপনি দিনদার না। আপনি দিনদার কখন? আপনার ছেলে 3 চিলা লাগাইল, আপনার নাতিপতি হাফেজ হয়ে গেল, আলেম হয়ে গেল, এইটার উপর আপনি খুশি। কথা বুঝতে পারছেন? আমি চিল্লায় বের হইতে পারলাম, এটা খুশি। আমি বিদেশ সফর যত বের হইতে পারলাম, এটা জন্য খুশি। এটা খুশির জিনিস। আমি ইশরাক পড়তে পারলাম, স্বাস্থ্যের নামাজ পড়তে পারলাম, রাত্রে তাহাজ্জুদ পড়তে পারলাম, এইটার উপর খুশি হন। এটার জন্য আল্লাহর কাছে তৌফিক চান, আমি যেন নেক আমল করতে পারি, গুনাহ ছাড়তে পারি। নেক আমল করতে পারি, গুনাহ ছাড়তে পারি, এটার জন্য আল্লাহর কাছে তৌফিক চান। একজন মানুষ নেক আমল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে ঈমান পয়দা না হয়েছে। একজন মানুষ নেক আমল করতে পারবে না, নেক আমল করার যোগ্যতা আসবে না, নেক আমল করার যোগ্যতা আসবে না। নেক আমলের মধ্যে সে কামাই দেখবে না যতক্ষণ পর্যন্ত ঈমান পয়দা না হয়েছে। যখন ঈমান পয়দা হবে, নেক আমলের মধ্যে সে কামাই দেখবে, মসজিদে যাওয়ার মধ্যে কামাই দেখবে। আর ঈমান যখন কমজোর হবে, বাজারে যাওয়ার মধ্যে কামাই দেখবে, দোকানে বসার মধ্যে কামাই দেখবে। আসলে এটা আমাদের কামাই না। কামাই আল্লাহর হুকুম পুরা করা, এটা আমাদের কামাই। দিনে মেহনত করা, এটা আমাদের কামাই। দুনিয়ার কামাই, এটা আমাদের কামাই না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। দুনিয়ার কামাই এটা কামাই না, এটা ধোঁকা, স্বপ্ন। দুনিয়ার কামাই কি? দুনিয়ার কামাই হলো স্বপ্ন। স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখে, অনেক কিছু পায়। স্বপ্নের মধ্যে বান্ডিল পাইল, বান্ডিল 1000 টাকা দামের বান্ডিল, অনেক বান্ডিল পাইছে স্বপ্নের মধ্যে। তারা আগুরা করে ব্যাগের মধ্যে রাখতেছে। বান্ডিল এত বেশি, চেন লাগাইতে পারতেছে না। বাম হাত দিয়ে চাপ দিয়ে ধরলো, আর ডান হাত দিয়া চেন দিল টান, এত জোরে টান দিয়েছে চেন ছিঁড়ে গেছে। চেন ছিঁড়ে গেছে। চেন ছিঁড়া যাওয়ার পরে ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে দেখে ব্যাগও নাই, বান্ডিলও নাই। এটা স্বপ্ন। স্বপ্ন যেরকম ধোঁকা, আপনার 70-80 বছর কামাই এটাও ধোঁকা। ঘুম ভাঙার পরে যেরকম দেখবে কিছুই নাই, মৌত আসলেও দেখবে কিছুই নাই। কথা বুঝতে পারছি? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তো বলতেছিলাম, একজন মানুষ নেক আমল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে ঈমান পয়দা না হয়েছে। আর একজন মানুষ গুনাহ ছাড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত তার দিলের মধ্যে তাকওয়া পয়দা না হয়।